আজকে প্রথম রমজান, আর এই প্রথম রমজানে এত ভালো লাগছে কেন জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। আর প্রথম রমজানের মতো সবগুলো রমজানই যাতে আমাদের সবার জন্য ভালো যায়। আজকে অনেকটাই শীতল অনুভব হচ্ছে। তো যাই হোক, আজকে কিন্তু সকাল সকালই রান্নাবান্না শুরু করে দিয়েছি আর চুলাও ধরিয়েছি। রমজানে রান্না করতে একটু বেশি কষ্ট এই মাটির চুলাতে, কারণ আমরা তো সবসময় গ্যাসের চুলাতে রান্না করে অভ্যস্ত। আমি কিন্তু অনেক রান্না আছে যে আমি গ্যাসের চুলাতে আমরা রান্না করি, কিন্তু আমি সবগুলো রান্না দেখাই না। বিশেষ করে আমি যে রান্নাগুলো দেখাই সেগুলো জাস্ট আমি রেসিপি নিয়ে আসি, রেসিপির মতো করে আমি এই একটা যে কোনো একটা আইটেমই আমি রান্না করে এখানে ভিডিওতে নিয়ে আসি। কিন্তু আমাদের কিন্তু আর অনেক রকমের রান্না করা হয় যেগুলো আমি দেখাই না। যাই হোক, ভালো মন্দ মিলেই আমি দেখাই সবসময়। অনেক সময় দেখাই যে আমি ভালো কিছু রান্না করছি, অনেক সময় একটু সিম্পল সাধারণ কিছু রান্না করছি। সবসময় ভালো কিছু দেখাতে হবে এমন তো কোনো কথা নয়। অনেক ভালো ভালো রান্না আছে যেগুলো আমরা গ্যাসের চুলাতে রান্না করে ফেলি, যেগুলো আমি দেখাই না। তো যাই হোক, আজকে রমজানে প্রথম এই তো রান্না শুরু করে দিয়েছি। আপনারা সবাই অবশ্যই জানি, অনেকেই আছে রাত্রে রান্না করে, অনেকে আছে দিনে রান্না করে, অনেকে আছে সকাল সকাল রান্না করে বসে থাকে। অনেকের জায়গায় এখন আছে বর্তমানে যে ঢাকাতে গ্যাসই থাকে না, বিশেষ করে রাত্রে গ্যাস থাকে। আসলে ওনাদের জন্য এত কষ্টকর হয়ে গিয়েছে যে গ্যাস না থাকাতে, কিন্তু আমাদের এখানে সবসময় আলহামদুলিল্লাহ গ্যাস থাকে। যাই হোক, সবার কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি যদি ভালো লাগে, সবাই আমার রেসিপি আমার রান্নাগুলো ভালো লাগে, অবশ্যই একটি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। কারণ আপনাদের এই একটি সাবস্ক্রাইবে আর ফলোতে আমি কিন্তু অনেকটাই এগিয়ে যাব, আপনাদের সাপোর্টে আমি বিশেষ করে অনেকটাই এগিয়ে যাব। আর আমি একটা কথা বলে রাখি, আমার পেজে বা চ্যানেলে যারা কয়েকটা লাইক বা কমেন্ট করেন, আমি কিন্তু সবাইকে গিয়ে আলহামদুলিল্লাহ আমি কিন্তু সবাইকে গিয়ে সাপোর্ট করে আসি। যাই হোক, আর এই তো আমরা আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করব তেলাপিয়া মাছ ভুনা করব। আর আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। আর তারপরে আমি ডিম রান্না করেছি। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি একটা কথা বলি, সবাই কিন্তু অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন। অনেকে আছে লাইক বা রিয়াক্ট না দিয়েই কমেন্ট করেন। তো আমি চাই সবাই এগিয়ে যাক আমার মতো, সবার জন্য দোয়া রইল। আজকে রোজার দিনে আসলে ভয়েস দিতে অনেক কষ্ট হয় অনেকের, জানি। আর অনেকে আসলে কি থেকে কি রান্নাবান্না ভিডিও দেবো। আর এখন যেহেতু রমজান মাস, আমরা কিন্তু অবশ্যই সবাই মিলে একটা কথা বলি যে রোজার সময় অন্তত দিনের সময়টুকু আমরা কেউ খাওয়ার ভিডিও দিব না, যতটুকু পারি রান্নাবান্নার ভিডিও দেবো। জাস্ট আমরা পেজে বা চ্যানেলে অ্যাক্টিভ থাকার জন্য, এটা তো আমাদের দরকার সবারই অ্যাক্টিভ থাকার জন্য। অবশ্যই সবাই আমরা পেজে বা চ্যানেলে আমরা এই তো ভিডিও দেই। তো এটা আমাদের সবারই একটা নিয়ম হয়ে গিয়েছে। যদি আমরা অ্যাক্টিভ না থাকি রেগুলার, তাহলে আমাদের রিচ এঙ্গেজমেন্ট সবই কমে যায়। অলরেডি কিন্তু এমন হয়েছে যে আমরা রেগুলার পোস্ট করছি, তারপরেও আমাদের রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই কমে গিয়েছে। আমারও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এটা জানি না কেন হচ্ছে। রেগুলার তো পোস্ট করছি, রেগুলার কাজ করে যাচ্ছি। অনেকে আছে সুন্দর মতো এ তো লাইক কমেন্ট করেন, অনেক ভালো লাগে আমার কাছে এই জিনিসটা। তো যাই হোক, এদিকে মাছ ভুনা কিন্তু হয়ে গিয়েছে, আমার রান্নাবান্নাও হয়ে গিয়েছে। কথা বলতে বলতে আজকে একটু বেশি কথা বলে ফেলেছি, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো এখন মাছগুলো তুলে নিচ্ছি বাটিতে, গরম গরম মাছ এখানে তুলে নিচ্ছি। এত ধোয়া উঠছিল, আর এখন গরমে একটু রান্না করতে বেশি কষ্ট হয়। আর যেহেতু এখন একটু হালকা পাতলা গরম পড়েছে, সবাই জানি না এই ওয়েদারটা কেমন এখন, এই গরম এই ঠান্ডা এই শীত, রান্না করতে করতে অবশ্য বেশি গরম লাগে যেহেতু মাটি চুলা রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।